কিভাবে পুরাতন একটা ব্যাগের বেসকে রিসাইকেল করে আবার নিউ একটা ব্যাগ বানানো যায় তা দেখাবো আমি আজকের ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস সুমা। আমার এই ব্যাগটা বেশ কয়েক বছর আগের একটা লেহেঙ্গার সাথে ফ্রি ব্যাগ ছিল, যেটা আমার মোটেই পছন্দ ছিল না। তাই আমি উপরের কাপড়টা রিমুভ করে শুধু এই বেসটা রেখে নিয়েছিলাম। আমি প্রথমে বেসের মাপে মাপে দাগ দিয়ে নিচ্ছি, ড্র করে নিচ্ছি, কিন্তু কাটবো আমি হালকা একটু জায়গা খালি রেখে 1 থেকে 1.5 ইঞ্চির মতো জায়গা খালি রাখবো, যাতে পরে তা ফোল্ড করা যায়। একই প্রসেসে আমি 2টা কাপড়ই রেডি করে নিয়েছি উভয় পাশের জন্য। দেন উপরে ডিজাইনিং এর জন্য আমি এই পিঙ্ক কালারের অর্গানজাটা সিলেক্ট করেছিলাম। তোমরা নেট বা টিস্যু বা যে কোনো এরকম ট্রান্সপারেন্ট কাপড় নিলেই হয়। আর এই লেসটা আমার বাসায় লেফট ওভার পড়েছিল, ভাবলাম এই লেসটাই কাজে লাগানো যাক, তাই নিউ করে আর কোনো কিছু লেস বা কোনো চুমকি টুমকি কিনে নাই। এবার আমি প্রথমে যে বেসটা প্রিপেয়ার করেছিলাম তাতে আমি পিন করে নিয়েছি, যেহেতু এটা অর্গানজা ফ্যাব্রিক অনেক বেশি স্লিপি হবে। দেন একটা একটা করে এখানে কুচি করব। কাপড়টা খুব বেশি স্লিপি হওয়ার কারণে অনেক বেশি ঝামেলা হচ্ছিল। তোমরা যদি এরকম স্লিপি কাপড় দিয়ে কোনো প্লিটস বা কোনো নিখুঁত ডিজাইন করতে চাও, তাহলে তোমাদের মাস্ট এটাকে আগে পিন করে নিতে হবে। এখানে আমি জাস্ট র্যান্ডমলি কিছু কুচি করে নিয়েছি, একটু একটু কাপড় ফাঁক রেখে। প্লেটসগুলোর জন্য আমি কোনো মেজারমেন্ট বা কোনো সাইড ডিসাইড করে নাই, আমার হাতে যতটুকুই মনে হয়েছে যে করা উচিত ততটুকু দিয়ে আমি করে ফেলছি। ভিডিওটাতে কিছুটা দেখতে লাগতেছিল যে আমার আঙ্গুলটাই যেহেতু মেশিনের মধ্যে ঢুকে যাবে, বাট নো, কোনো রকম রিস্ক নিয়ে পুরাটা সেলে ফেলছি এবং দোনোটা পার্ট আমি মাঝখানে স্টিচ করে নিয়েছি। হয়ে গেল আমাদের কাপড়ের বেস রেডি। এবার আমার যে ব্যাগের বেসটা ছিল সেটা আমি মজবুত আঠা দিয়ে গ্লু গান দিয়ে মিডল পোর্শনটা জয়েন করে নেব। এখানে তোমরা মাস্ট অনেক বেশি কেয়ারফুল থাকবা যাতে করে উপর নিচে না হয়, তাহলে তোমাদের পুরো মেজারমেন্টটাই গন্ডগোল হয়ে যাবে। দেন আমি এখানে B6000 গ্লুটা ইউজ করতেছি। এখানে গ্লু গান ইউজ করলে শক্ত শক্ত হয়ে ফুলে থাকতো, স্মুথ ফিনিশিং আসতো না, তাই এখানের জন্য আমি B6000 গ্লুটাই সিলেক্ট করেছিলাম। আমি এখানে যেহেতু একটা পুরাতন ব্যাগের বেস ইউজ করেছি, কিন্তু তোমরা ভাবতেই পারো তোমাদের কাছে এইরকম বেস না থাকলে তোমরা কি করবা। যেহেতু আমি আছি, তোমাদের মোটেই প্যারা নিতে হবে না। তোমরা যে কোনো একটা বক্রমকে ডাবল ফোল্ড করে র্যান্ডম শেপে কেটে নিতে পারবা। র্যান্ডম শেপ বলতে তোমাদের ডিজায়ার শেপ অনুযায়ী কেটে সাইডগুলো সিলে নিবা। দেন রেডি হয়ে যাবে তোমাদেরও ব্যাগের বেস। সোফার আমি 2টা ব্যাগ বানিয়েছি। আমার অফ ক্যামেরা অনেক ব্যাগ বানানো হয় এবং অনেক ব্যাগ DIY করা হয়। আমি প্রথমে ভেবেছিলাম একটা ব্যাগ মেকিং সিরিজ বানাবো, বাট আমি এতই লেজি যে আমার অনেকগুলোই কাজ অফ ক্যামেরায় হয়ে যায়, তাই আর কোনো শ্যুট করতে পারি না। দেন ক্যামেরায় তোমরা যেভাবে দেখেছো 2টা স্ট্রিপস নিয়ে আমি সাইডগুলোর রাফ এজেসগুলো কভার করে দিয়েছি। তোমরাও সাইডগুলো এইভাবে 2টা ফিতা বা কোনো রিবন বা বোটে সেলাই দিলেও সেম আউটপুট আসবে। যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে কভার করে নিতে পারো। এবার আমি লেসটার উপরের সাইডটা কেটে শুধু 1 লেয়ার রেখেছিলাম। এবার আমি গ্লু দিয়ে সম্পূর্ণটা জয়েন করে নেব। দেন লেসটা গ্লু গান দিয়ে জয়েন করলে আমার পুরো 100% কাজ শেষ। আমার অবশিষ্ট লেসের যে চুমকি লহরগুলো ছিল তা আমি পরে দিয়ে ব্যাগের মধ্যে গ্লু করে নিয়েছিলাম, কিন্তু এই পোর্শনটা আমি আর ক্যামেরাতে দেখাতে পারি না। ফাইনাল রেজাল্টে আমি শুধু 1 লেয়ার দিয়ে ফাইনাল রেজাল্ট রেকর্ড করে নিয়েছিলাম। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। गुलाबी, गुलाबी, गुलाबी है गुलाबी ये शहर।